এই ঘোড়াকে এখানে ডেকেছি নাকি? এই মারিস না ওকে। তো এই গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আমরা অনেকদিন পর একটা নতুন ব্লগ বানাচ্ছি, অনেক মাস পর। তো বেসিক্যালি আজকে হচ্ছে রামনবমী, তাই ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি যে এবার রামনবমীতে আমাদের কলকাতাতে কেমনভাবে সেলিব্রেট হচ্ছে। তো এটা নিয়ে তো আগে অত ক্রেজ ছিল না, এবারই দেখছি অনেক ক্রেজ। এবার অ্যাকচুয়ালি বাইক র্যালি বেরোবে অনেক, দেখি চলো ওটাই কেমনভাবে সেলিব্রেট হচ্ছে। বাইরে গান বাজনা তো হচ্ছে অনেকক্ষণ ধরে। তো বিকেল অলরেডি হয়ে গেছে, এবার রেডি হয়ে বেরোবো। তোমার সাথে ভাবলাম একটু শেয়ার করি আর একটা ব্লগও বানানো হয়ে যাবে। তো চলো দেখি এবার রামনবমীতে কেমন হচ্ছে কলকাতায়। চলো। A few minutes later. এই জাস্ট রেডি হয়ে বেরোলাম। আজকে ছাড়াই রামনবমী যাচ্ছি দেখতে। বাট আজকের দিনে একটা জিনিস খুব মিস করছি আমি, সেটা হচ্ছে আমার বাইক। আজকের দিনে বলে না, সেটা আমি রোজই করি, বাট আজকে একটু বেশি। তার মধ্যে আজকে আবার দেখছি মুসলিমরা নাকি রামনবমী পালন করছে। তো ওরা যে যা পারছে শুরু করেছে, আমাদের কি। চলো তোমাদের ডেকোরেশনটা দেখায়, পুরো রাস্তা সাজিয়েছি আজকে। A few minutes later. দেখতে দেখতে এখানে সন্ধ্যেও হয়ে গেছে এবং বাইকাররা সব চলে এসছে। তো অনেক বাইকার এসছে আজকে, মানে এত বাইকার এসছে যে গুণে শেষ করা যাবে না। আর এখান থেকে সবাই লোকজন দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য। একটু পরেই শুরু হবে র্যালিটা, বাট তার আগে একটু ক্যাপ মারছে সব, দেখতেই পাচ্ছ। এখানটায় দেখো একটু জুম করে, এখানটায় বাইক নিয়ে সব স্টান্ট দেখাচ্ছে, ঠিক আছে? আলাদাই ব্যাপার ভাই আমাদের কলকাতায়। Okay. আর ভাই আজকের এই দিনটায় মনে হয় পুলিশেরা চাইলেও কিছু করতে পারবে না, মানে অনেক পুলিশ ঘুরে বেড়াচ্ছে, বাট বাইকে এত সাইলেন্সারের আওয়াজ, এত এই তো স্টান্ট দেখাচ্ছে, কি সব কিচ্ছু বলছে না পুলিশ, মানে ওপেন দেখছে। তো আজকের জন্য সবার ছাড় আছে, রামনবমীর দিনে যে যা পারছে করে নিচ্ছে। তোমরা একবার এখানে সাউন্ডটা শোনো, কানে এত লাগছে, মানে লাইভ শুনলে বেশি লাগবে, তোমরা তো ফোন অতটা বুঝতে পারবে না। আমি আমার ভয়েসটা অফ করছি, তুমি সাউন্ডটা শোনো একবার এখানটা। সব শুরু করেছে, সব এখানে গদা ফদা নিয়ে বেরিয়েছে, যারা সব হনুমানের ভক্তরা বেরিয়েছে সব আজকে রামনবমীতে। কি অবস্থা, মানে তারপরে এই রামনবমীর দিনে মানে হচ্ছে আজকে যারা বাইক নিয়ে বেরিয়েছে ওদের জন্য আমাদের রাস্তাঘাটে অনেক ওদেরকে জল দেওয়া, ওদের জন্য স্পেশাল কি একটা করেছে যেন জলের সাথে মেশানো, দেখলাম। বাট ওটা আমাদের দিচ্ছে না, আমাদের জন্য খালি জল, যারা দর্শক আর যারা বাইক নিয়ে বেরিয়েছে ওদের জন্য আলাদা কিছু একটা ড্রিঙ্কস দিচ্ছে। অনেক হেল্প করছে আজকের দিনে, বাট এটা দেখে ভালো লাগলো। কিন্তু আমার মনে হয় যে এত বাইকের সাউন্ড না করাই ভালো। ফাইনালি এতক্ষণ বাইক দেখার পর মানে পৌঁছে গেছিলো পুরো। এবার ফাইনালি র্যালিটা বেরিয়েছে, দেখো এখানে তোমার অযোধ্যার সেই ঠাকুরের ফটো দেওয়া আছে, সামনে চলে গেল। এখানে গান বাজনা করছে সব লরি, ছোটো হাতি আর কি। দেখো দেখাচ্ছি তোমাদের, দেখো। তোমরা কারা কারা জানো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, ঠিক আছে? আর সবাই মিলে বলো জয় শ্রীরাম। তো দেখো এখানে ভিড়টা দেখো একবার।
মানে আমি নিজে আশা করতে পারিনি যে আমাদের কলকাতাতেও মানে এত বড় করে যে সেলিব্রেট, পুরো মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে আমাদের এই কলকাতায়। মানে কী বলবো, আমি আমার লাইফে একটা ফার্স্ট টাইম আমি দেখলাম যে রামনবমী এত বড় করে সেলিব্রেট হচ্ছে, তাও আবার রাস্তা পুরো ওপেন। তো কাদের ওখানে এরকম সেলিব্রেট অবশ্যই জানিও আমাকে। বাট আমার এটা প্রথমবার, আমার দেখে ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাইকের সাউন্ডটা আই থিঙ্ক এত লাউড না করাই ভালো, কারণ অনেক অবশ্য লোকজন থাকে। হ্যাঁ, আমরা সেলিব্রেট করছি ঠিক আছে, বাট যাতে কারোর ক্ষতি না হয় সেটাও দেখতে হবে। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। শেষ থেকে শুরু অবধি বাইকের আওয়াজই পেয়ে গেলাম খালি। বাই দ্য ওয়ে, আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কারা কারা এটা প্রথমবার দেখলে তারাও জানিও। আমি তো প্রথমবার দেখলাম, আমার ভালো লাগলো, বাট এই বাইকের সাউন্ডটা অনেকই হেভি লাগলো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক করতে ভুলো না।